নমস্কার, ইউটিউব পরিবারের সকলকে স্বাগত জানাই। আজ আমি এমসিআরই রিক্রুটমেন্ট 2024 নিয়ে আলোচনা করছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা পার্মানেন্ট জব পোস্ট। এখানে নার্সিং সহ টেকনিক্যাল, নন টেকনিক্যালের অনেক পোস্ট জব পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। এছাড়া হেলথের ইসিজি ডায়েটিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, আইসিইউ টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান সহ নার্সিংয়ের বিভিন্ন পোস্ট, যেখানে এএনএম, জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি যারা কমপ্লিট করেছেন তাদের সকলেরই একটা জব পাওয়ার একটা ভালো অপরচুনিটি চলে এসছে, যেখানে স্যালারি অ্যামাউন্টটাও অনেক বেশি। এমসির আমরা দেরি না করে এমসের অফিসিয়াল পেজটিতে চলে যাব। গুগলে গিয়ে এমসের অফিসিয়াল পেজটি লিখে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এমসে লগ ইন করে নিয়ে তারপর এখানে এই পেজটি ওপেন হবে, যেখানে কমন রিক্রুটমেন্ট, এক্সামিনেশন, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এবং নার্সিং অফিসার রিক্রুটমেন্ট স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমরা এই কমন রিক্রুটমেন্ট পোস্টটিতে ক্লিক করে নেব। দেন আমরা এখানে যে ভিউ ডিটেলস আছে এখানে ক্লিক করলে এই পিডিএফটি এখানে কমন রিক্রুটমেন্ট টেস্টের এখানটি চলে আসবো। আপনারা সকলে দেখতে পাচ্ছেন কমন রিক্রুটমেন্ট টেস্ট লেখা আছে। এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করলে অফিসিয়াল যে পিডিএফ সেটি পেয়ে যাবেন, এবং নোটিফিকেশনে এখানে ক্লিক করলে এটা যে শর্ট যে নোটিশ একটি পিডিএফ সেটি দেখতে পাবেন। আশা করি আপনারা সকলে এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন এমসের জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে 7ই জানুয়ারি থেকে, এবং লাস্ট ডেট রয়েছে 31শে জানুয়ারি 2025। ডেট অফ ইস্যুইং এখানে কার্ড যেটা অ্যাডমিট কার্ড ইস্যু হবে 3 দিন আগে, এক্সামের 3 দিন আগে অ্যাডমিট ইস্যু হবে সেটা বলে দিয়েছে। এর সাথে এক্সামের যে সিটি বা কোথায় এক্সামিনেশন হবে সেটা 1 সপ্তাহ আগে বলে দেবে, এক্সামিনেশনের 1 সপ্তাহ আগে। এবং ডেট অফ এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 28 তারিখ 2025 সালে ফেব্রুয়ারি মাসে রাখা হয়েছে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফিজ এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 3000 টাকা রাখা হয়েছে, এবং এসটি এসসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 টাকা এখানে এক্সাম ফিজ রাখা হয়েছে, অর্থাৎ 600 টাকা এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ছাড় দেওয়া হয়েছে। আর যারা ডিসেবিলিটিস পার্সন আছে তাদের জন্য এক্সেমেন্টেড করে দিয়েছে। এছাড়া ক্যান্ডিডেটদের যে এই পেমেন্টটা সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা পে করতে পারবে। এর সাথেও আপনাদের যে এই 3000 টাকা বা 2400 টাকা যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটাও বলে দিয়েছে এখানে। তার সাথে আরেকটিও কথা বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফিস এসটি এবং এসসি ক্যান্ডিডেট হু আর অ্যাপিয়ারিং দি এক্সাম উইল বি রিফান্ডেড আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ডিউ টু কোর্স অফ টাইম। তো এটা একটা বলে দিয়েছে, রিফান্ড করবে এসসি ক্যান্ডিডেটদের জন্য। এই যে এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমরা অফিসিয়াল এমসের যে www.emsexam.ac.in এই নোটিফিকেশানগুলো পরবর্তীকালে অ্যাডমিট বা এক্সাম রিলেটেড সেগুলো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারবে। তো আমরা দেরি না করে যে অফিসিয়াল যে পিডিএফগুলো আছে ডিটেলসগুলো দেখে নেব। তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল যে পিডিএফটি এখানে চলে এসছে। এখানে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এমসের তরফ থেকে এখানে অলরেডি লেখা আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, দেখতেই পাচ্ছ 7/1/2025 ডেটে। পিডিএফটি তোমরা সকলেই এখানে দেখতে পাচ্ছ, অলরেডি সব কিছু বলে দিয়েছে। এখানে এমসের আন্ডারে ইএসআইসি তথা আরও অনেকগুলি হসপিটাল আছে যেখানে এই জবের পোস্ট দিয়েছে। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট যে কারেকশন ডেট, ফর্ম ফিল আপ করার পর যদি কারো কোনো ভুল হয় সেখানে কারেকশন ডেট এখানে দিয়ে দিয়েছে।
12 তারিখ থেকে 14 তারিখের এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। ডেট অফ এক্সামিনেশনের এখানে তারিখ বলে দিয়েছে আরও একবার পিডিএফটিতে। এরপর আমরা পিডিএফটি স্ক্রল করে করে আমরা দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল নাম এবং হসপিটালের লিঙ্ক সহ বলা হয়েছে কোথায় ভ্যাকেন্সি আছে সেগুলি নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন হসপিটাল এমসের আন্ডারে, ভোপাল, ভুবনেশ্বর, এছাড়াও কল্যাণী, যোধপুর, দেওঘর, বিলাসপুর, এরকম বিভিন্ন যে এমস সহ ইএসআইসি এরও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখায় এখানে যে হসপিটালে ভ্যাকেন্সি আছে সেগুলোর নাম এবং লিঙ্ক সহ এখানে অলরেডি বলে দিয়েছে। পেজ স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিগার্ডিং বলে দিয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি কেমন হবে সেটি নিয়ে এখানে বলে দিয়েছে। তার সাথে নো অবজেকশন সার্টিফিকেট সেটার ব্যাপারেও বলে দিয়েছে। এর সাথে এসটি এসসি ক্যান্ডিডেট ওবিসিদের এজ রিল্যাক্সেশন সম্বন্ধেও বলে দিয়েছে। তো এই নোটিশগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ভালোভাবে এগুলো কোয়ারি করে নেবেন, স্টাডি করে নেবেন। এখানে বলে দিয়েছে আবার একটি ফরম্যাটের মাধ্যমে এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদের জন্য যে রিল্যাক্সেশন সেটা নিয়েও বলে দিয়েছে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বি পোস্টে বা সি পোস্টে কীরকম কী এজ রিল্যাক্সেশন সেটাও বলে দিয়েছে। এইখান থেকে এই পিডিএফটি আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপরে আমরা দেখে নেব কাস্ট সার্টিফিকেট নিয়ে এখানে বলে দিয়েছে। কাস্ট ক্যাটাগরি নিয়ে কী বলতে চাইছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন, এটা বলে দিয়েছে কীরকম কী করতে হবে। যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নিয়ে তারপর অ্যাপ্লিকেশন করবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আরও একবার এখানে ডিটেলসে বলে দিয়েছে। আমরা এগুলো দেখে নেব। অ্যাডমিট কার্ড এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে তোমরা দেখতে পাবে। তারপর এক্সাম এখানে কীরকম কী প্যাটার্নে হবে সেটা নিয়ে এখানে বলে দিয়েছে। এক্সাম হবে সিবিটি মোডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। ডিউরেশন অফ এক্সামিনেশন বলে দিয়েছে 90 মিনিটস এবং 100 MCQ আর 400 মার্কস উইথ 4 অল্টারনেটিভ ফর ইচ কোশ্চেন হোয়ার ইচ কোশ্চেন উইল ক্যারি 4 মার্কস, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনে 4 মার্কস করে ক্যারি করবে। 100টি MCQ থাকবে 4 মার্কসের, ঠিক আছে। এছাড়াও বলে দিয়েছে 25 MCQs যেটা থাকবে, যেটা জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার এখানেও বলে দিয়েছে। 75 MCQ রিলেটেড টু দি ডোমিনাল অ্যান্ড রেসপেক্টিভ গ্রুপ, পুরো এখানে ডিটেলসে বলে দিয়েছে। এগুলো ভালো করে অবশ্যই স্টাডি করে নেবে। যারা যারা অ্যাপ্লাই করছো নিজেদের সাথে ম্যাচ করে নেবে সব কিছু। এখানে সিলেবাসটা তোমরা বুঝতে পারছো। তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছি মিডিয়াম এক্সামিনেশনের সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তার সাথে কোয়ালিফাইং এবং আদার ক্রাইটেরিয়া যেগুলো থাকবে সেগুলো নিয়েও কিন্তু এক্সামের বলে দিয়েছে। তার সাথে রিসলিউশন, টাইকেসেস, ওভারঅল এখানে ডিটেলসে ওনারা বলে দিয়েছেন। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি গ্রুপ ওয়াইজ অর্থাৎ জব পোস্ট ওয়াইজ ওনারা ভাগ করে এখানে দিয়ে দিয়েছেন কী কী পোস্টে এখানে জব আছে এবং সেই পোস্টের কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে, তার সাথে কী কী সিলেবাস থাকবে এবং স্কিল টেস্টটা কী টাইপের হবে সেটা নিয়েও কিন্তু ওনারা বলে দিয়েছেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলি পোস্টে এখানে ভ্যাকেন্সি বের হয়েছে। এরপর আমরা পুরো পিডিএফটি স্ক্রল করে দেখলে এখানে দেখতেই পাচ্ছ আপনারা সকলে এখানে দেখতে পাচ্ছেন এমসের ডায়েটিশিয়ান, নিউট্রিশন এরকম অনেকগুলি পোস্ট। এখানে তাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান, পে লেভেল, কোন ইনস্টিটিউটের আন্ডারে ভ্যাকেন্সি আছে সেগুলি পোস্ট নেম ওয়াইজ পুরো ডিটেলস এখানে ওনারা বলে দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্ট আছে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল অনেক পোস্ট আছে। হেলথের তো অনেক পোস্ট রয়েছে, একটা হিউজ অ্যামাউন্টের এখানে জব ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। তো আমরা মেনলি আস্তে আস্তে স্ক্রল করে চলে যাচ্ছি নার্সিংয়ের যে ভ্যাকেন্সি সেখানটায়। দেখতে পাচ্ছ এখানে ওটি অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ সহ কত ইসিজি টেকনিশিয়ানের কত পোস্ট রয়েছে, জুনিয়র রেডিওগ্রাফার অনেক পোস্ট রয়েছে, ডেন্টালের
টেকনিশিয়ানে, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, বিভিন্ন পোস্ট রয়েছে এখানে। তোমরা সকলে এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্টে অনেক পোস্ট আছে। এছাড়াও এবার চলে এসছে নার্সিংয়ের পোস্টের কথা আমি এবার আলোচনা করব। তোমরা সকলে এখানে দেখতে পাচ্ছ এইডস এডুকেটরের একটি পোস্ট রয়েছে নার্সিংয়ের, সেখানে এইমস নিউ দিল্লিতে এখানে পোস্ট রয়েছে। এজ লিমিট 30 ইয়ার্স, পে লেভেল 7। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং ডিগ্রি, রেকগনাইজড ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং যে কোয়ালিফিকেশান রিলেটেড টু কমিউনিকেবল ডিজিজ ডিজায়ারেবল বলে দিয়েছেন। এছাড়া এনএমের এখানে জব পোস্ট এখানে দিয়ে দিয়েছে রুরাল হেলথ ট্রেনিং সেন্টারে, যেখানে এজ লিমিট, পে লেভেল 4 এবং কোয়ালিফিকেশান এখানে বলে দিয়েছে। তোমরা সব কিছু এখানটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পিডিএফটা তো অবশ্যই অফিসিয়াল পেজে পেয়ে যাবে। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ফুল পিডিএফটা পেয়ে যাবে, আমি সেন্ড করে দেবো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ মাল্টিপারপাস যে ওয়ার্কার দিয়েছে, এখানেও একটা তোমাদের পোস্ট অ্যাপ্লাই করতে পারবে। এনএমরা পারছো বা ভোকেশনাল যাদের আছে তারাও পারবে। এছাড়াও নার্সিং অফিসারের এটা একটা আছে দেখতে পাচ্ছ, ইএসআইসি এমপ্লয়ি স্টেট ইনস্টিটিউশনের তরফ থেকে এখানে দিয়ে দিয়েছে, যেটা আমাদের যেটা ইএসআইসি কিছুদিন আগে একটা নোটিশ পাবলিশ হয়েছিল যে এমসের মাধ্যমে ওনারা রিকমেন্ড করবেন। তো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কোঅপারেশনের এই একটা হিউজ অ্যামাউন্টের ভ্যাকেন্সি বের হয়েছে, সেটি আবার পরবর্তীকালে তোমাদেরকে দেখাবো কতগুলো সিট দিয়েছে। এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ বিএসসিরা, পোস্ট বিএসসিরা অ্যাপ্লাই করতে পারছে। নেক্সট আছে নার্সিং অফিসারে আরও কয়েকটি পোস্ট, যেখানে বিএসসি, পোস্ট বিএসসি এনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2 ইয়ারে এক্সপিরিয়েন্স নিডেড আছে, ঠিক আছে। নেক্সট আরও আছে পাবলিক হেলথ নার্সের আছে, বিএসসির অ্যাপ্লাই করতে পারছো। বিএসসি তার সাথেও একটা 2 ইয়ার্সে এক্সপিরিয়েন্স দরকার বিএসসিদেরও। তারপরে নার্সিংয়ে যে সিনিয়র অফিসার আছে এটাতেও দেখতে পাচ্ছ, এখানেও বিএসসি এমএসসি যারা করেছে তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন, তাদের ভালো সুযোগ আছে, তাদের এক্সপিরিয়েন্স লাগছে 2 ইয়ার্স করে। তাছাড়া সিনিয়র নার্সিংয়ের এখানে দেখতে পাচ্ছ পোস্ট আছে। এরপরে সিনিয়র নার্সিং অফিসারে এমস পাটনার তরফ থেকে, এমস নাগপুর, এমস জম্মু, এমস ঋষিকেশ, এরকমভাবে প্রত্যেকটা জায়গায় একটা হিউজ ভ্যাকেন্সি বের হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসারের তরফ থেকে এমস রিয়াবারালি এখানে দিয়েছে, এমস বাতিন্দা এখানেও আছে, এমস দেওঘর, এগুলো তো কিন্তু সব সিনিয়র নার্সিংয়ের পোস্ট রয়েছে। এছাড়া স্টাফ নার্স গ্রেড 1-এর পোস্ট রয়েছে এমস গোরখপুরে। এছাড়া টিবি অ্যান্ড চেস্ট ডিজিজের হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে এমস পাটনাতে, দেখতে পাচ্ছ। এছাড়া এমস রায়পুরে আছে টিবি চেস্ট ডিজিজেরই একটা পোস্ট, ওখানেও রয়েছে পোস্ট। তাছাড়াও এইভাবে দেখতে পাচ্ছ অনেকগুলি জায়গায় নার্সের পোস্ট বের হয়েছে। এবার আমরা দেখে নেব কোথায় কোথায় কতগুলি পোস্ট রয়েছে সেটি। পেজটিকে একটি স্ক্রল করলে দেখতে পাবেন আপনারা এখানে যে ডেটা এন্ট্রি অপারেটরের বা অ্যাসিস্ট্যান্টের কোথায় কতগুলি পোস্ট রয়েছে সেগুলি ওনারা ডিটেলসে দিয়ে দিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টোর কিপার, ফার্মাসিস্ট, জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার, এরকমভাবে কোথায় কটি পোস্ট আছে কোন ডিপার্টমেন্টে সেটি ওনারা ডিটেলসে বলে দিয়েছেন। এখানে নোটিশে গেলেই সবটা দেখতে পাবে। ইসিজি টেকনিশিয়ান, ডায়েটিশিয়ান সহ অনেকগুলি পোস্ট বের হয়েছে। লাইব্রেরিয়া অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন নার্সিংয়ের এডুকেটর কাম কাউন্সিলর, এনএম, জিএনএম, যে নার্সিং অফিসার, পাবলিক হেলথ নার্স, সিনিয়র নার্সিং এবং স্টাফ নার্সের গ্রেড 1 কোথায় কি পোস্ট রয়েছে এখানে ডিটেলসে বলে দিয়েছে। এখানে যে এইডস এডুকেটরের পোস্ট এখানে একটি আছে জেনারেল কাস্টের, এমস নিউ দিল্লিতে। এনএম ফিমেল যে রুরাল হেলথ ট্রেনিং সেন্টারে যে পোস্টটি ছিল সেটা একটি পোস্ট আছে ইউআরএডি। এমস নিউ দিল্লিতে মাল্টিপারপাস ওয়ার্কারের আছে 3টি পোস্ট, নার্সিং অফিসার ফিমেল। এখানে এএসআইসির আন্ডারে তোমরা ভালো করে সবাই দেখতে পাচ্ছ অনেকগুলি রিক্রুটমেন্ট পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে। 194 জন ক্যান্ডিডেটকে ইউআরএ নেবে, 46 জন ইডাব্লিউএস,
এবং 121 জন ওবিসি, 65 ক্যান্ডিডেট এসসি এবং 34 ক্যান্ডিডেট এসটি, এবং টোটাল 660টা মানে ওরা স্টাফ নিচ্ছে নার্সিংয়ের। তো যারা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের এটা একটা হিউজ ভ্যাকেন্সি, একটা জব পাওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও নার্সিং অফিসার এমপ্লয়ি স্টেট আন্ডারে আরও একটি এখানে রয়েছে, যেখানে আবার দেখতে পাচ্ছ 48 জনকে নিচ্ছে এসআইসির অন্য আদার্স হসপিটালেও এখানে। এছাড়াও নার্সিং অফিসারের যে ফিমেলের পোস্ট রয়েছিল সেখানে 60টি পোস্ট আছে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে। আর ইম্পালে আর এখানে আরও 2টি পোস্ট আসছে। পাবলিক হেলথ যে নার্সে দিয়েছিল এমস ঋষিকেশের তরফ থেকে, ওখানে জেনারেলের 1 জন আছে, মানে একটা পোস্ট আছে। আর সিনিয়র নার্সিং অফিসার জম্মু থেকে ইউআর 3 জন, ইডাব্লিউএস 2 জন, ওবিসি 7 জন, এসটি 2 জন, এসসি 2 জন, এরকমভাবে দেখতে পাচ্ছ টোটাল 15টা ভ্যাকেন্সি এমস জম্মুতে। এমস জম্মু মেল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ 6টা। এছাড়াও এমস নাগপুরের ভ্যাকেন্সি মেলের দেখতে পাচ্ছ টোটাল 12টা। ফিমেল এমস নাগপুরের ভ্যাকেন্সি রয়েছে 46টা। এমস পাটনা ফিমেল রয়েছে 33 জন, এমস পাটনা মেল রয়েছে 8 জন। এছাড়াও এমস রেবারেল এখানে দিয়েছে 9 জন, এটা মেল, ফিমেলে দিয়েছে 40 জন। এইভাবে দেখতে পাচ্ছ কত ভ্যাকেন্সি দিয়েছে। এছাড়াও এমস দেওঘরে দেখতে পাচ্ছ মেল দিয়েছে 2 জন, এমস দেওঘরে ফিমেল দিয়েছে 6 জন। গোরখপুর এখানে মেল ফিমেল মানে ওই 1 জন মেল দিয়েছে এমস গোরখপুরে, এবং ফিমেল দিয়েছে 9 জন। এভাবে পুরো লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমরা স্ক্রল করে পুরো এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এখান থেকে। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো তোমরা সকলে এই পিডিএফটি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এইভাবে নিত্য নতুন সমস্ত জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সকলে। এবার আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। তো গুগলে গিয়ে যেহেতু আমরা পিডিএফটা এখান থেকে পেয়ে গেছিলাম, ওপেন করে আমরা আবার এই সেম পেজটিতে চলে আসবো, যেখানে এই অ্যাডভার্টাইজমেন্ট এখানে লেখা ছিল এবং নোটিশ এগুলো লেখা ছিল তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিজেদের অ্যাকাউন্টটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম তোমাদের যে ফরম্যাটটা দেখতে পাবে, এই ফরম্যাটে গিয়ে নিজেদের ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। নেক্সট তোমরা এই লগ ইন টু অ্যাপ্লাই যে এইখানে ক্লিক করবে, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ব্যাক করে নিয়ে লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবে। এই যে ফরম্যাটটা চলে আসবে, এখানে নিজেদের মোবাইল নাম্বার আইডি একটা দেবে, তার সাথে পাসওয়ার্ড দিয়ে এখানে তোমরা লগ ইন করবে, দেন তোমরা অ্যাপ্লাই এখানে করে নেবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই।